আরে দাদা কাজ যাবো কাজ? আর এখানে এসেছিলাম একটু কাজে একটা এসেছিলাম। আচ্ছা দাদা, কালকে রাত্রে তো তোমার মাথায় প্রচুর পরিমাণে জল ঢালতে হয়েছে। আরে প্রচুর পরিমাণে মানে বিরাট একটা দুর্ঘটনা মানে গত রাত্রে বিরাট দুর্ঘটনা ঘটে গেছিল। আচ্ছা, এ বিরাট মানে হয়তো কারুর জীবনে এরকম হয় না, এত মানে খতরনাক দুর্ঘটনা কারুর জীবনে আসে না, খুব কমই আসে এই দুর্ঘটনা। তবে এই মুহূর্তে এখানে বলা যাবে না, এটা অন্য কোথাও যদি শুনবে, এটা শুনতে আরে চাও দাদা আমি শুনবানি, তাহলে- আমার বন্ধুরা এরকম হবে আমি শুনবানি। আচ্ছা তুমি যদি শুনতে চাও তাহলে একটু বসে বলতে হবে। বিরাট দাদা, দুর্ঘটনা। চলো। আচ্ছা চলো চলো। ও দাদা, হ্যাঁ বলো। আরে তুমি যে এটি ডেকে নিলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টকাছানাতে বসে আছি, আছে তো। তাহলে ঠিক গল্প করা যাবে? হ্যাঁ অবশ্যই, বাচ্চারা শোনো না, আর জীবনে যে ঘটনা ঘটছে বাচ্চারা শোনো। ও তাহলে দাদা গল্পটা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলছি শোনো। দেখো ছেলেরা, গতকাল আমি মৌসুমি কাজে গেছিলাম। ফিরতে অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 2টো বাজে। তখন ফিরে আসছি, একটা গাছের তলা আমার পেশাব পেয়ে গেছে। গাছের তলায় আমি বসে গেছি পেশাব করার পরে, হঠাৎ বাতাস কিছু নেই, হঠাৎ গাছটা নড়ে উঠলো, গাছটা ঝমঝম করে উঠলো। হঠাৎ গাছ থেকে একটা আওয়াজ এলো, ভূতের একটা আওয়াজ এলো। অট্ট হাসছে, হাসিটা শোনো কি আর হাসছে। তখন আমি আমার ভয়ে পুরো গা হাত পা শট করছে, পুরো ভিজে গেছি। এত ঠান্ডার মধ্যে আমি ভিজে গেছি পুরো, কোনো জনপ্রাণী নেই, কাউকে যে ডাকবো কেউ নেই। হঠাৎ আমি ওখানে পড়ে গেলাম, আমার কেউ নেই। পাশের বাড়ি একজন আওয়াজ, ওই আওয়াজটা শুনে এসে আমাকে কি করলো, সঙ্গে সঙ্গে চোখে মুখে জল দেওয়ার পরে আমি ওইখানে কোনো কিছু আমার জ্ঞান নেই। হঠাৎ দেখি আমি বাড়িতে সবাই, বাবা মা সবাই, ভাই বোন সবাই বসে আছে। সবাই কি ব্যাপার এত রাত্রে, কি ব্যাপার, তুমি কি হলো? হঠাৎ তারা এইভাবে বলছে, জিজ্ঞাসা করছে, জানো তো এইভাবে বলছে। আমি তো তখন কি ব্যাপার, তারপরে এখন সুস্থ হওয়ার পরে আমি তখন ঘটনাগুলো বললাম, এই ঘটনা ঘটেছে, এই ব্যাপার। তখন বলছে তোমাকে দূরে কাজে যেতে হবে না, কাছাকাছি তুমি কাছাকাছি কাজ করো। আমি বলছি কাজ না করে সংসার চলবে কি করে? সংসার তো আমাকে চালাতে হবে, আমার কাজে যেতেই হবে আমাকে। এই রকমই আমার জীবনে একটা ঘটনা, দুর্দর্শ ঘটনা আমাকে মোটামুটি সম্মুখে হতে হলো। দাদু হ্যাঁ, আমরা একলা যাবো না? না, খবরদার নয়। বিশেষ করে রাতে একা কখনো একা বেরোবে না। একা বেরোলেই যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে। যখনই যাবে দুজন যাবে, খবরদার কোনোদিন একা যাবে না। একা গেলেই সমস্যা যে কোনো মুহূর্তে হতেই পারে।